হ্যালো বন্ধুরা, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি করে জানানো হয়েছে প্রথম ত্রৈমাসিক 2024-25 অর্থবছরে কীভাবে সেভিং ডিপোজিটে সুদ পাবেন। 1 বছরের টার্ম ডিপোজিট, 2-3 বছরের টার্ম ডিপোজিট, তাছাড়াও রেকারিং ডিপোজিট, সিনিয়র সিটিজেন্স মান্থলি ইনকাম স্কিম, এভিডেন্স ফান্ড এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ তাছাড়া ব্যাংক এবং পোস্ট অফিসে আপনারা বিভিন্ন স্কিমে যে টাকা রাখেন তার সুদ কী পরিমাণ পাবে তার কিন্তু একটা বিবৃতি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে। ব্যাংক, পোস্ট অফিস বা বিভিন্ন জায়গায় টাকা রাখেন তাদের জন্য কিন্তু নিউজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন। চলুন দেখে নিই বিজ্ঞপ্তি। বলছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তন রাখল কেন্দ্রীয় সরকার। 2024 সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত যে হারে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদ পাচ্ছেন সেই হারে আগামী এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সুদ মিলবে। অনেকেই আশা করেছিলেন যে লোকসভা ভোটের আগে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, পাবলিক প্রভিডেন্সি ফান্ড, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, কিষাণ বিকাশ পত্র, সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়ানো হতে পারে, কিন্তু শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করা বলা হয়েছে 2024-25 অর্থবছরে প্রথম ত্রৈমাসিক বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তন থাকছে, যা 2024 সালের 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে, চলবে 2024 সালের 30 জুন পর্যন্ত। 2023-24 অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিক যে সুদের হার ছিল নয়া অর্থ বছরের প্রথম ত্রৈমাসিক সেটাই থাকবে, ঠিক আছে। অর্থাৎ সুদের হার কিন্তু অপরিবর্তন থাকছে, যেটা আপনারা পাচ্ছিলেন সেটাই কিন্তু পাবেন। সুদের কোনো অপরিবর্তন থাকছে, অর্থাৎ সুদ কিন্তু বাড়ছে না, ঠিক আছে। এবার কোন প্রকল্পের কতটা সুদ পাবেন সেটা একটু দেখে নেন। বলছে 2024-25 অর্থবছরে প্রথম ত্রৈমাসিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার কোন কোন বিষয়ে কতটুকু সুদ পাবেন সেটা একটু দেখে নেন। বলছে সেভিং ডিপোজিটে সুদ পাবেন 4%, 1 বছরের টার্ম ডিপোজিটে সুদ পাবেন 6.9%, 2 বছরের টার্ম ডিপোজিটে পাবেন 7%, 3 বছরের টার্ম ডিপোজিটে পাবেন 7.1%, 5 বছরের টার্ম ডিপোজিটে পাবেন 7.5%, 5 বছরের টার্ম ডিপোজিটে পাবেন 6.7%, ঠিক আছে। এবং সিনিয়র সিটিজেন সেভিং ডিপোজিট পাচ্ছেন 8.2%, এবং ইনকাম অ্যাকাউন্ট স্কিমে পাবেন 7.4%, ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে পাবেন 7.7%, পাবলিক প্রভিডেন্সি ফান্ডে পাচ্ছেন 7.1%, কিষাণ বিকাশ পত্রে পাবেন 7.5%, ঠিক আছে। বলছে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমে পাবেন 8.2%। আপনারা কিন্তু প্রত্যেকটা স্কিমের সুদের শতাংশ, ঠিক আছে। তারপরে বলছে 2023-24 অর্থ বছরের ত্রৈমাসিক শুধুমাত্র সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমের সুদের হার বাড়ানো হয়েছে। চলতি অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিক সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমের সুদের হার 8%, যা চতুর্থ ত্রৈমাসিক 0.2% বাড়িয়ে 8.2% করা হলো। বাকি 11টি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার পাল্টানো হয়নি। বিশেষত পাবলিক প্রভিডেন্সি ফান্ডে তো দীর্ঘদিন সুদের হার অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ শুধুমাত্র সুকন্যা সমৃদ্ধি যোজনায় 0.2%, কিন্তু সুদের হার বেড়েছে। অন্যান্য স্কিমে কিন্তু কোনো টাকা সুদের হার বাড়েনি। আপনারা যে হারে সুদ পাচ্ছিলেন 23-24 অর্থ বছর, সেটা কিন্তু 24-25 অর্থ বছরে প্রথম ত্রৈমাসিকে কিন্তু সুদের হার সেটা অপরিবর্তন থাকছে। এই ছিল কিন্তু একটা আপডেট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।